নকল মতুয়া আইডেন্টিটি কার্ড তৈরি করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক দম্পতিকে। সবুজ মণ্ডল বয়স 40 এবং তার স্ত্রী মীরা মণ্ডল বয়স 37। অভিযুক্ত দুজনই গাইঘাটা থানার অন্তর্গত গাতি এলাকার বাসিন্দা। গত বুধবার গাইঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক বিজিত কান্তি মণ্ডল। তার ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস অধীন 318(4), 336(2), 340(2), 61(2) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে এই সবুজ মণ্ডলের একটি সাইবার ক্যাফে আছে, সেখানে এই নকল মতুয়ার কার্ড তৈরি করা হতো এবং সে কার্ডের উপরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সই নকল করে বসিয়ে দেওয়া হতো এবং পরবর্তীকালে সেগুলোই বিক্রি করা হতো বলে অভিযোগ। এই প্রতারণার অভিযোগ সামনে আসার পর ঠাকুরনগরের ঠাকুরবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই অভিযোগ দীর্ঘদিনের, মাঝে মধ্যেই অভিযোগ ঘটে যে এরকম একটি চক্র জাল মতুয়া কার্ড তৈরি করে আসছে। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ জানার চেষ্টা করছে যে এর পিছনে বড় কোনো চক্র কাজ করছে কিনা। এখন পর্যন্ত কতগুলি নকল মতুয়া আইডেন্টিটি কার্ড তৈরি করা হয়েছে বা কার কাছে পৌঁছে দেওয়া হয়েছে তাও জানার চেষ্টা করছে। গত বছর মার্চে কেন্দ্রের পক্ষ থেকে সিএএ সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। তারপর থেকে গাইঘাটা ঠাকুরনগরে মতুয়া ঠাকুর বাড়িতে এসে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিচয়পত্র কার্ড সংগ্রহ করার প্রবণতা বেড়ে যায়। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের বার্তা ছিল, আপনারা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পরিচয়পত্র কার্ড সংগ্রহ করুন, মতুয়া মহাসংঘের সদস্য হন, দেখি আপনাদেরকে নাগরিকত্ব থেকে কে বাদ দেয়। ফলে এই কার্ড থাকলে নাগরিকত্বের আবেদন করা যাবে। মূলত এই ধারণা থেকেই মতুয়া মহাসংঘের কার্ড সংগ্রহ করা বাড়তি তাগিদ লক্ষ্য করা যায়। আর সেই কার্ড পেতেই কেউ কেউ প্রতারণা আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে মতুয়া ঠাকুর বাড়িতে বিতর্ক শুরু হয়েছে। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।